আমার সাথে কিছুদিন আগে আমার একটা বন্ধুর পলিটিক্যাল পার্টি নিয়ে আর্গুমেন্ট হচ্ছে। তো দু একটা কথার পর বুঝতে পারছি যে রাইট উইংয়ের লোক, মানে ধর্ম নিয়ে নাচানাচি করে। তো আমি ওকে পরিষ্কারভাবে বললাম যে এরকম দেখ, ধর্ম নিয়ে যেসব পার্টি নাচানাচি করে তাদের আমি খুব একটা বেশি পছন্দ করি না। আমি একটু সেকুলার টাইপের লোক। এবার বন্ধুটার মুসলিম বিদ্বেষ প্রচুর, তবে এটা বলেছি। তা সে আমাকে বলছে যে তুই সনাতন ধর্মকে অপমান করছিস। জানিস মস্কোতে, রাশিয়ায় 80% মানুষ সনাতনপন্থী। ইলন মাস্ক আমাদের অবতার নরসিংহ প্রশংসা করেছে, প্রণাম করেছে। এই কথাটা শুনে আমার পিলে চমকে গেছে, কারণ আমি সাধারণত জানি যে রাশিয়ার দিকের মানুষজন বেশি হচ্ছে মেজরিটি আছে খ্রিশ্চান। তো আমি বিষয়টা আরেকটু দেখে ক্লিয়ার করলাম। তো চ্যাটজিপিটিতে একটু রিসার্চ করে দেখলাম যে ওখানে 40 থেকে 60% অর্থোডক্স খ্রিশ্চান। আর বলছে যে ইলন মাস্ক আমাদের নরসিংহকে প্রচণ্ড একটা প্রেইজ করেছে। তো এই দুটো জিনিসই যুক্তিযুক্ত নয়। তো আমি চ্যাটজিপিটিতে খুলেও দেখালাম, কিন্তু দেখলাম বিষয়টা নিয়েও পড়েই আছে, মানে কিছুতেই মানবে না। তো এরপর আমি তর্ক করিনি, কারণ এইসব মানুষের সাথে তর্ক না করাই ভালো। প্রথম কথা, ইলন মাস্ক যে কিছুদিন আগেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলো, সে যে হিন্দু মাইথোলজি নিয়ে এত কিছু জানবে এটা আমি বিশ্বাস করি না। কিংবা এটা কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কিংবা কোনো একটা ওটিটি ইনফ্লুয়েন্সারের ফল। কোনো অবজারভেশন নেই, কোনো একটা কৌতূহল নেই, কোনো অ্যানালাইসিস নেই। জাস্ট একটা র্যান্ডাম টপিক তুলে নিজের একটা ধর্মর মাহাত্ম্য প্রকাশ করার জন্য, সেই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য এইভাবে দিয়ে দেওয়াটা সত্যি একটা অদ্ভুত লাগে। তো মেন সমস্যাটা এইখানটায়, আমি কোনো ধর্মকে ছোটো করছি না। সমস্যাটা যে আমাদের মাথার উপর যে পলিটিশিয়ানরা আছে তারা কিন্তু প্রত্যেকেই সেকুলার। এদের কোনো যায় আসে না, এরা হিউম্যান আবেগটাকে নিয়ে ছিনিমিনি খেলে। জানে এখানকার মানুষ রিলিজিয়ান নিয়ে লিউনাটিক, তো এরা সেই জিনিসটাকে ইউজ করে। এরা সেই জিনিসটা বোঝেও না জেনে বুঝেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কিংবা কোনো ইনফ্লুয়েন্সারের আজে বাজে কথায় প্রভাবিত হয়ে যা তা একটা বলে দেয়। তো একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। কথাটা এরকম যে ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় এ নেশন, ডিস্ট্রয় ইটস অ্যাবিলিটি টু থিঙ্ক। পরিষ্কার মানে মানুষের চিন্তা শক্তিটাকেই ধ্বংস করে দাও। ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচারটা এমন হয়ে গেছে যেখানটা মানুষ আর ভাবতে পারছে না, মানুষ ভাবতে চাইছে না। তো জিনিসটাকে পরিবর্তন করতে হবে, না হলে গণতন্ত্র বলে আর কিছু থাকবে না। গণতন্ত্রের প্রধান শর্তই মানুষকে শিক্ষিত হতে হবে, পলিটিক্যাল জ্ঞান থাকতে হবে। ধর্ম নিয়ে লাফালাফি করলে হবে না, প্রোগ্রেস দেখতে হবে। তো এরপরে যদি কোনোদিন এইরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে, অন্তত সেই জিনিসগুলোকে নিয়ে একটু রিসার্চ করা দরকার।